হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ 16ই রমজান। আমরা এখন ইফতারি পার্টি আয়োজনের জন্য যাচ্ছি দুর্গম নগরীতে। দেখতে পাচ্ছেন আমি কোণে আসি, সামনে দেখেন দুজন খুব চরম দেখতে আছে, আর আমি হাসি নিয়ে আসি সামনে। আশেপাশে যদি কেউ আসে একবারে নামাই দো। যাই হোক, দেখতে পাচ্ছেন দুজন চরম ভূমিকা নিয়ে আগাচ্ছে, আর আমি পিছন পিছন খালি টুকটুক করে হাঁটি যাচ্ছে। আসলে এইটা হচ্ছে পদ্মার চর, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মার চর। এই চরে যে এত পরিমাণ জমি উঠেছে মানুষের, সব জায়গায় খালি ফল ফুল বরবটি টরবটি সব লাগাতেছে। আর আমরা এই দুর্গম নগরীতে আসলে মাঝে মধ্যে এক্সপিরিয়েন্স দরকার আছে, এইসব নগরীতে ইফতারি করা, ঘুরি বেড়ায় নিন দরকার আছে। সেই আঙ্গিকে আমরা এখন যাচ্ছি চরে। একদম টার্গেট আছে পদ্মার একদম কিনারে চলে যাবো। যদি নৌকা পাই ভালো, আর নৌকা না পেলে আরও ভালো। ওই যে কলার পাতায় করবো ইফতারি। তো আপনারা সঙ্গে থাকবেন, আমরা সামনে আপনাদের আরও আপডেট দেবো। এই নদীর কিনারে যাইতে হলে আমাদের যে একটা অ্যাডভেঞ্চার, বুঝতে দেখতে পাচ্ছেন মাথা দিয়ে একদম ঘাম মারা যাচ্ছে। চরম একটা পরিবেশ। আপনারা আসবেন, মাঝে মধ্যে আসবেন, এইসব জায়গায় আসলে অনেক ভালো লাগবে, অ্যাডভেঞ্চার পাবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন। মানে অনেক সুন্দর একটা পরিবেশ। চরম হাঁটতেছে, এখনও নদী মনে হয় 5 কিলো দূরে। হাঁটতে যেতে হবে, আমাদের হেঁটে যেতে হবে। তো হাঁটতে ছোট্ট একটা কোল পালাম, দেখতে পাচ্ছেন কোল। এই কোলের ভিতর দিয়ে তার আমরা যাতে পারতেছি না, এখন ওই ডিঙা যাতে হবে, সাইড দিয়ে আমাদের যেতে হবে এখন। এই যে এখন সবাই যাচ্ছে, আমি তাদের সাথে আগে। মাঝখানে আবার একটা জঙ্গল পাই গেছে, এই জঙ্গলের থেকে বাড়াতে হবে। সামনে কাটতে যাচ্ছে, হাসি দেখেছেন সাথে, এই হাসি দিয়ে কাটতে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর একটা কোল। আসলে এই গ্রামের মজাই আলাদা। যদি আপনি না আসেন, গ্রামে যদি না থাকেন, তাহলে এই পরিবেশটা পাবেন না। এত সুন্দর পরিবেশ আপনারা পাবেন না। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, গ্রামের পরিবেশটা আসলে সুন্দর। দেখেন আমরা নদীর ধারে প্রায় কাছাকাছি আসতেছে, সুন্দর পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে যারা গ্রামে থাকেন না, শহরে থাকেন, তারা ধরেন আসলে এইগুলো মিস করবেন আসলে। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর পরিবেশ, ভালো লাগে আসলে এইগুলো করতে। পরিবেশটা পার হয়ে বেয়ার গেলসের মতন হয়ে গেছে, বুঝতে পারছেন? খালি আগাইনি, পিছনের কোনো সুযোগ নাই। এর ভেতর আসলে এইগুলো গরু চড়ানো হয়েছে। যেসব মানুষগুলো বাইরে থেকে গরু নিয়ে আসে, তারা নিয়ে আসি এখানে গরু চড়াই খাওয়াই। দেখেন সুন্দর পরিবেশটা। আমাদের কষ্টের অবসান প্রায় শেষের কাছে। দেখতে পাচ্ছেন সামনে নদী, অনেক বাধা পার হয়ে আসলাম। গাইস আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, দেখেন আপনারা চিনবেন নাকি? এই যে দেখছেন একদম মনে হচ্ছে ক্যাডবেরির মতন। কারা আসলে অরিজিনাল ক্যাডবেরি দেখেননি, তারা দেখতে পারেন এই যে চরম ক্যাডবেরি। তো গাইস আপনাদের ক্যাডবেরি দেখালাম। তো সামনে আমরা নদীতে যাচ্ছে, হয়তো 2-4 মিনিটের ভিতরে আমরা নদীতে পৌঁছাতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমান নদীর একদম মাঝামাঝি পজিশনে আছি, প্রায় নদীর কাছে চলে আসার কাছে আছে। কিন্তু যে পরিমাণের বালু, এই বালুর ভিতরে হাইটে যাওয়া মানে চরম খাটনিকর। তা মন করেন অর্ধেক গাবি যাচ্ছে। সামনে প্রায় নদীর কাছে চলে আসছে। এখন কলার পাতা আমার কাছে আছে, আমরা এখন যাচ্ছি। আসলে ভালো লাগতেছে, অ্যাডভেঞ্চার করে ইফতারি করে মজাই আলাদা। আমরা এখন বর্তমানে আছি নদীর মাঝামাঝি পজিশনে। তো দেখতে পাচ্ছেন আপনারা আসেন, এরকম আমাদের মধ্যে অ্যাডভেঞ্চার করেন। আর যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে আমাদের ডাক দিন, কারণ আমরা এলাকার লোকাল পোলা পান, টেনশন নাই। দেখতে পাচ্ছেন সবাই আমাদের দাঁড়া রয়েছে। হাঁটা বালুর ভিতর হাঁটতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে, বালুর ভিতরে হাঁটা যাচ্ছে না। আপনি এখানে ইফতারি করতে এসে আপনার মনের অনুভূতিটা কেমন? চরম। কেমন লাগছে এখানে? এত সুন্দর একটা পরিবেশ আছে, দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে। আসলে সুন্দর না জায়গাটা? হ্যাঁ চরম। এইসব জায়গায় ইফতারি করার মধ্যে যারা আসে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, আপনার কাছে জায়গাটা কেমন লাগছে? আমার কাছে একদম অসাধারণ, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তার উপর আমি নৌকা চালালাম, অনেক দূরে চলে আসছি। এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা দ্রুত ইফতারি কাজ সেরে আমরা নৌকা স্টার্ট দেবো, যে আমরা এই বালির উপর দিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আসলে কেমন লাগছে মন থেকে বলেন সবাই। আসলে খাইও তো স্বাদ লাগছে, অ্যাডভেঞ্চার করেও স্বাদ লাগছে, রান্না যে করেছে চরম স্বাদ হয়েছে। ভাই আপনার কেমন লাগছে? আমি রোজা ছিলাম তো, খাই ফেলবেন সব কি খাতে পারবেন আপনার? হ্যাঁ কিছুই না, মনে আছে এই তোমার। ভাইয়া আপনার সব মিলায় অনুভূতি কেমন? আসলে এরকম অ্যাডভেঞ্চার জীবনে মানুষের আসে না। যে পরিবেশে আমরা ইফতারি করলাম, একটা চরম একটা পরিবেশ, চারিদিকে নিরাপত্তা, এই নদীর মাঝখানে নৌকার উপর বসে ইফতারি করলাম। মাঝে মধ্যে এরকম কিছু করতে হয়, নাহলে মানুষের জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই। সুখ শান্তি মহব্বত এইগুলোই সব কিছু।
ছোটো ভাই বড় ভাই বন্ধু বান্ধব সবার সাথে মাঝে মধ্যে যদি এরকম ইফতারি পার্টি বলেন, মাঝে মধ্যে চড়ুই ভাতি এইরকম টাইপের কিছু অনুষ্ঠান করলে দেখবেন আপনারা আবার ছোটোকালে ফিরে যাবেন। নিজেদের কাছে বাচ্চা বাচ্চা লাগবে। সবসময় টাকার পিছনে ঘুরলে হবে না, টাকায় মানুষের জন্য সব কিছু না। দেখবেন এই যে আমরা যে আসলাম আজকে অ্যাডভেঞ্চার করে, আসলে পথে আসতে লেগে অনেকজন অনেক কথা বললো যে ভাই এই অত দূর যাইস না, নদীর কিনারে মেলা দূর, হাঁটতে টাইম লাগবে, অত টাইম লাগবে। দেখেন তারপরে আমরা কারো কথা শুনলাম না, না শুনে কি করলাম, ডাইরেক্ট আমাদের গন্তব্য ছিল নদীতে আসবো, আল্লাহর রহমতে চলে আসছি। আসে এই যে এই পরিবেশে আমরা ইফতারি করলাম। আপনারা করবেন, দেখবেন ভালো লাগবে, নিজের মন ভালো থাকবে। টাকা পয়সাতে কোনো কাম নাই, খালি ঘুরে বেড়ানি শান্তি। বুঝলেন ভাই? আল্লাহ হাফেজ, সবাই আসবেন। ভাই তো আজকের অ্যাডভেঞ্চার আপনার কেমন লাগলো? এখান থেকে আসলে আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, তাও কিসের মধ্যে, এটা অনেক বন জঙ্গল, যেটা আসলে আফ্রিকার জঙ্গল বলা হয়। এটাও আমরা আসলে কিছুই মনে করি না। এই সে দুর্গম পাহাড় থেকে আমরা হেঁটে হেঁটে কয়েকজন বন্ধু, ছোট ভাই, অনেকে পথের মধ্যে আসলে বাধা দিয়েছে যে তোমরা কোথায় যাচ্ছ। বললাম আমরা পদ্মা নদীর কূলে যাচ্ছি, কিনারায়। বলছে এ তো অনেক দূর, তোমরা যেতে পারবে না, ইফতারের সময় হয়ে যাবে, প্লাস অনেক দূর। তা আমরা বললাম আসলে আমরা হতাশ হওয়ার মানুষ না, আমরা হাঁটাতে খুবই পারদর্শী। যদি কোনো ব্যক্তি আমাদেরকে ভাড়া নেয় হাঁটার জন্য অবশ্যই আমরা ইনশাল্লাহ আসি। সুতরাং সর্বশেষ এই কথাই বলবো যে আপনারা টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আসলে মানুষের সাময়িক জন্য পৃথিবীর উপর। দুই চোখ বন্ধ হলে, নিঃশ্বাস চলে গেলে কিন্তু সব শেষ। এই যে আজকে এই মুহূর্তটা আমরা নৌকার পরে বসে কলার পাথরের পরে আমরা কিছু ইফতারি প্লাস ব্রানি এগুলো খাইলাম, মানে এত সুন্দর আর তৃপ্তি সহকারে খাইলাম।